যেসব পরিবারে সবসময় ঝগড়া লেগেই থাকে, হয়তো তৃতীয় ব্যক্তির কারণে, না হয় স্বামী স্ত্রীর কোনো সমস্যার কারণে। এজন্য তাদের উদ্দেশ্যে কিছু কথা। মা বাবার মধ্যে ভালোবাসা থাকলে সন্তান নিজে অনেক খুশি থাকে, তাদের মানসিক বিকাশ ভালোভাবে হয়। যে পরিবারের সন্তানের মা বাবাকে ঝগড়া করতে দেখে তাদের মনে নেগেটিভ ধারণা সৃষ্টি হয়, সবসময় মনের মধ্যে ভয় নিয়ে বড় হতে থাকে। মা বাবা থেকে একটা বাচ্চা শিক্ষা পায়, এখন থেকে পজিটিভ হোক বা নেগেটিভ, তার জন্য মা বাবাই দায়ী। পরবর্তী সন্তান সে শিক্ষাটা নিজের সাংসারিক জীবনে ঘটায়। নিজের বাচ্চা না, শুধু অন্যের কোনো বাচ্চার সামনে এটা করা যাবে না। তাদের সামনে এমন আচরণ করবেন যেটা তাদের মনে বিরূপ প্রভাব ফেলে। প্রতিটি বাচ্চা সুস্থ সুন্দর পরিবার পাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো আজকে আমি একটা খাবার শেয়ার করব তোমাদের সাথে। খাবারটা খুবই হেল্পফুল, খুবই হেলদি। তো আজকে খাবারটা আমি তৈরি করব চিড়া আর সাবু। কারণ সাবু কিন্তু বাচ্চাদের ওজন বাড়ায়। অনেক সময় আমরা কিন্তু সাবুটা যে আমরা খাওয়াই, সেটা কিন্তু দেখা যায় একটু আঠালো টাইপের বেশি হয় দেখে বাচ্চারা খেতে চায় না। তো এটার সাথে কিন্তু আমরা একটু চিড়া মিক্স করতে পারি। চিড়াটা কিন্তু সুস্বাস্থ্যকর খাবার, সেটা আমরা কিন্তু কম বেশ সবাই জানি। এটা বড়দের জন্য, ছোটদের জন্য। তো আজকে এটা আমি কীভাবে রান্না করবো, এটা কী কী কাজ করে অবশ্যই সেটাও তোমাদের সাথে বলবো। তো ভালো করে চিড়াটাকে ধুয়ে নিতে হবে, যেহেতু চিড়ার মধ্যে ময়লা থাকে বেশি। ভালো করে ধুয়ে তারপরে এটার সাথে সাবুটাকে ধুয়ে দিয়ে দিতে হবে। তো বাচ্চাদের ক্ষেত্রে আমি একটা কথাই বলবো, মিষ্টি আর লবণ না দেওয়াটাই ভালো। কারণ এই দুইটা জিনিস বাচ্চাদের প্রচুর পরিমাণে ক্ষতি করে। ছোটোকাল থেকে আমরা বাচ্চাদের যে অভ্যাসটা করবো না, সেই অভ্যাসটাই কিন্তু হবে। তো আমার ক্ষেত্রে আমি যেহেতু প্রথম বুঝতে পারিনি, অনেক ভুল করে ফেলছি। সেই ভুলটা অবশ্য তোমরা কিন্তু করো না, সেজন্যই তোমাদেরকে বলি। তো আমার ঘরে মিষ্টি ছিল না, সেজন্য আমি একটু আখের চিনি দিয়ে দিয়েছিলাম সাথে, কারণ ওটা মিষ্টি ছাড়া খেতে পারে না। লবণও অ্যাড করেছি এটার সাথে, তবে অল্প। সব কিছুই সামান্য পরিমাণে এগুলো অ্যাড করতে হবে। বাচ্চার জন্য কোনটা এফেক্ট হতে পারে সেটা বুঝে শুনিয়ে করবে, ওকে? তো ছোটো বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু দুধটাকে ভালো করে আগে থেকে জাল করে তারপরে অ্যাড করতে হবে। তো আমার যেহেতু বড় বাচ্চা, সেজন্য আমি কাঁচা দুধটাকে দিয়ে কিছুক্ষণ রেখে রান্নাটা করে শেষ করব। তো এখানে সব কিছু দিয়ে এভাবে রান্না করতে হবে। এটা চাইলে কিন্তু একদম 6 মাসের পর থেকে ছোট বাচ্চাকে খাওয়ানো যায়, একদম ম্যাশ করে তারপরে ফিটারে ভরে খাওয়াতে হয়। তাহলে কিন্তু বাচ্চারা একটু ওজনও বাড়ে বা স্বাস্থ্যটা একটু গুলুমুলু হয়, মানে খুবই ভালো। আর এটা কাজটা হলো, এটা কোষ্ঠকাঠিন্য দূর করে, শরীরকে সুস্থ রাখে, ভালো রাখে, একটু গুলুমুলু হয় স্বাস্থ্য, আর পেট পরিষ্কার করে। দিনে ও রাতের ঘুমটা বাচ্চাদের খুবই ভালো হয়। তো এই তো আমার রান্নাটা হয়ে গেছে একটু। এখন বাচ্চাদের জন্য আমি এটা পরিবেশন করব। আর দেখতেই পাচ্ছ যে রান্নাটা কত সুন্দর হয়েছে, খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়েছে বাচ্চাদের। তাই আপুদেরকে একটা কথা বলছি যে তোমরা একটু ট্রাই করে দেখতে পারো যে খাবারটা কতটা ভালো, কতটা হেলদি। আর এটা বাচ্চারা অনেক মজা করে খায়। আজকে এ পর্যন্তই। তো কেমন লাগলো আমার ভিডিওটা? যদি অবশ্যই ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। আর অবশ্যই ফলো করতে কিন্তু ভুলবে না। তো আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।